হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ভগবানের নাম নেওয়ার জন্য কোনো নির্দিষ্ট সময় কিংবা পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো প্রয়োজন নেই। যে কোনো সময়, যে কোনো জায়গায়, যে কোনো ভাবে, যে কোনো কাজ করতে করতে ভগবানের নাম নেওয়া যায়। শুধু দরকার পড়ে মনকে একাগ্রতা করা। একদিন একটা হরিণ খুব তৃষ্ণার্ত ছিল বনে। এদিক ওদিক খুঁজছিল জল, কিন্তু কোথাও জল খুঁজে পাচ্ছিল না। তৃষ্ণায় তার গলাটা পুরো শুকায় যাচ্ছিল। এতটাই তৃষ্ণার্ত ছিল যেন ছটফট করছিল, যেন প্রাণটা এখনই বেরিয়ে যাবে। হরিণটা খুব জলের জন্য খুব কষ্ট পাচ্ছিল। এদিক ওদিক তাকিয়ে কোথাও একটু জলের সন্ধান পাচ্ছিল না। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর এক জায়গায় শব্দ পেলো, একটা কলকল করে জলের শব্দ। তো সেদিকে এগিয়ে গেল। এগিয়ে গিয়ে দেখে সেখানে একটি সরোবর। তো সরোবরটা দেখতে পেয়ে সে জল খাবে, কিন্তু সাইডে দেখতে পেল একটা সিংহ সেখানে জল খাওয়ার জন্য নামছে কিংবা দাঁড়িয়ে আছে সেরকম, কিন্তু সিংহকে দেখতে পেল। আর একদিকে সাইডে দেখতে পেল এক শিকারীকে দেখবার হরিণটা চিন্তা করলো, এদিকে যদি যাই তাহলে সিংহ আমাকে খেয়ে নেবে, আর এদিক দিয়ে যদি যেতে যাই তাহলে শিকারী আমাকে তীরবিদ্ধ করবে, তাহলে কি করা যায়। হরিণটা চিন্তা করলো, মরতে তো আমাকে হবেই। যদি সিংহের কবল থেকে বেঁচে কিংবা শিকারীর কবল থেকে বেঁচে যদি আমি বাঁচতেও চাই, তাও তো আমি বাঁচবো না, কারণ আমি খুব তৃষ্ণার্ত, আমার খুব জল তেষ্টা পেয়েছে, আমি গলাটা শুকিয়ে তাহলে মেরে দেবো। তাহলে মরে যদি যাই, তাহলে মরতে যদি চাই তাহলে জলটা খেয়েই মরবো। মনকে পুরো একাগ্রতা করে জল আমাকে খেতে হবে, সেই কথা ভেবেই জলের দিকে হরিণটা এগোতে লাগলো। যা হয় হবে, পুরো জলটাকে মানে মনে ধরে, হৃদয়ে ধরে জলের দিকে এগিয়ে গেল। এদিকে বাঘটা দেখতে পেল শিকারীকে। হরিণটা এগিয়ে যাচ্ছে, বাঘটা দেখতে পেল শিকারীকে। বাঘটা শিকারীকে দেখতে পেয়ে বাঘটা গর্জন করে উঠলো। এবার শিকারীটা ভাবলো বাঘ এসে গেছে, সঙ্গে সঙ্গে তার বন্দুক চালিয়ে দিল। এই বন্দুকের আওয়াজে বাঘটা ভাবলো আমাকে গুলি করেছে, বাঘটা দৌড়ে পালিয়ে গেল। আর শিকারী ভাবলো বাঘ মনে হয় এখনই এসে যাবে, শিকারী দৌড়ে অন্যদিকে চলে গেল। হরিণ গিয়ে খুব শান্তিতে জল খেলো এবং তার প্রাণে বেঁচে গেল। একাগ্রতা করে কোনো কাজ করলে এভাবেই সবকিছু জিত হয়। হরে কৃষ্ণ।